বাড়িতে আজকে সবাই মিলে পিকনিক করছি। আমাদের পাড়া প্রতিবেশী যে যেখানে যারা আছে সবাই মিলে কিন্তু আজকে আমরা পিকনিকের আয়োজন করেছি। পিকনিকের আয়োজনে বেশি কিছু না, আছে খিচুড়ি আর মুরগির মাংস। তো ছোট ছোট বাচ্চারাও কিন্তু অনেক আনন্দ করছে। পাড়ার সবাই একসাথে দেখে এত ভালো লাগছে, ওদেরও মনের মধ্যে ফুর্তি লেগেছে। মুরগি কিন্তু জবাই করা হয়ে গেছে, এবার এটাকে পরিষ্কার করার পালা। ভাবিরা রসুন পেঁয়াজ সবাই ছিলছে আর বাটাবাটি করা হচ্ছে। এরপরে আরো অনেক টুকিটাকি কাজ আছে, এগুলো বড়রা যারা আছে তারা করছে। এখানে আমার শাশুড়ি, লমা, খুদেমা সবাই আছে, বাচ্চারা সহ আমার মেয়েও আছে। আমার মেয়েও খালি আশেপাশে দিয়ে খালি ঘুরছিল গুটি গুটি পায়ে, বারবার ক্যামেরার সামনে আসে আর একটা করে মিষ্টি হাসি দেয়। আমার ননদের ছেলে বারবার বলছে, তুই ক্যামেরার দিকে তাকা, তুই ক্যামেরার দিকে তাকা, তুই খালি এদিকে তুই হাসছিস কেন। তারপর আমার ভাসুরের মেয়ে যে ময় মশলা বাটাবাটি করছে। আমার দাদি শাশুড়িও ছিল এই পিকনিকের দিন। আমার দাদি শাশুড়িও খুব ভালো মনের একজন মানুষ, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন, সে যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার দাদি শাশুড়ি কিন্তু সে আমলের 5 পাস, উনি কিন্তু হিন্দি এবং বাংলা এবং কবিতা অনেক কিছুই পারেন, তার ভিতরে অনেক গুণ আছে। এখনও সে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন। এছাড়াও আমাদের পাড়ার যে ভাবিরা আছে সবাই আমরা একসাথে মিলে কাজকাম করছিলাম। আমাকে সবাই বলছিল, তুই কিন্তু কাজ করছিস না, খালি ফাঁকি দিচ্ছিস। আমি বলছি, হ্যাঁ, ভিডিও করতে আমি ব্যস্ত, তোমরা সবাই কাজ করো। এদিকে কিন্তু মশলা বাটাবাটি করা হয়ে গেছে, মশলা প্রায় কমপ্লিট। এদিকে আমার বড় যা থালা বাসন ধুচ্ছে, ভাবলাম তাকে একটু ধরি, সে খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। আমাদের পিকনিকে কিন্তু এছাড়াও আমার বড় ননদও ছিল, সে বেড়াতে এসেছিল, পরবর্তীতে আমাদের সাথে পিকনিকে জয়েন করেছে। আর আমাদের পাড়ার সবাই কিন্তু আমরা একসাথে অনেক কাজ করেছি সেদিন। আর সবচেয়ে বড় কথা, যারা ক্যামেরার সামনে এসেছে তারা ছাড়াও কিন্তু অনেকে আছে যারা আমাদের সাথে পিকনিকে অ্যাটেন্ড করেছে। অনেকে ক্যামেরার সামনে আসেনি লজ্জায়, তো আমি তাদেরকে ধরিনি। আর যারা আসতে ইচ্ছুক ছিল বা ইতস্তত বোধ করেননি তাদেরকে আমি ধরেছি। মুরগির মাংসটা কিন্তু প্রায় রেডি। এখানে আমার চাচি আর ননদরা মিলে কিন্তু মুরগির চামড়াগুলো ছিলছিল আর এগুলো পরিষ্কার করছিল। পিকনিকেই সবাই খাওয়া দাওয়া করবে, তাই সবাই একটু ফ্রি হয়ে আস্তে ধীরে কাজ করছিল। আর এখানে সবার মুরগি ছোলা কিন্তু শেষ, এবার চামড়াগুলো কি সবাই পরিষ্কার করছে। গ্রামে কিন্তু সবাই একসাথে কাজ করার কিন্তু মজাই আলাদা। আর এদিকে আমার শ্বশুর যে চুলায় রান্না করব সেই চুলাটা তৈরি করছে, এটাও খুবই দরকার। এরপরে কিন্তু চুলা বানানো শেষ হয়েছে, চুলায় কিন্তু আমরা খিচুড়ি বসিয়ে দিয়েছি বড় পাতিলে। যেহেতু আমরা অনেকগুলো মানুষ, তাই সবার ঘর থেকে তেল, পেঁয়াজ, নুন, ডাল, চাল সবকিছু তুলে কিন্তু বসিয়ে দিয়েছি। আর মুরগিটা কিন্তু আলাদা করে টাকা উঠিয়ে মুরগিটা কিনেছি। এখানে আজকে 4 থেকে 5 রকমের ডাউল দিয়ে কিন্তু আমাদের খিচুড়িটা রান্না করা হবে। দেখুন কতগুলো কাঁচামরিচ দিয়ে মশলাটাকে কষানো হচ্ছে। খিচুড়িটা কিন্তু অনেক ঝাল হয়েছিল, আর ঝাল হলেও কিন্তু খুব মজা হয়েছিল। তো মশলাটা কিন্তু কষানো হচ্ছে। এরপর এখানে মুরগিটাকেও ধুয়ে নেওয়া হচ্ছে, যেহেতু একটু পরে মুরগিটা রান্না করা হবে আরেক চুলায়, এর জন্য মুরগিটা পরিষ্কার করছিল আমার এক চাচি। আর এখানে বাচ্চারা তো ছোটাছুটি করছিল, এই খেলাধুলা করছিল। আমার মেয়ে তো খুব খুশি এতগুলো মানুষ দেখে, ও খুব পছন্দ করে মানুষজনের আনাগোনা। সবাই খুব আনন্দিত ছিল, আমারও খুব ভালো লাগছিল। সবাই মিলে একসাথে পিকনিক করছে এতদিন পরে, এ তো ভালো লাগারই কথা। খিচুড়ি রান্না করার জন্য কিন্তু মশলাগুলো কষানো হয়ে গেছে, এবারে বাটা মশলাগুলো দেওয়ার পালা। এখানে লবণ, হলুদ, আদা রসুন বাটা, তারপর জিরা বাটা সব কিছুই কিন্তু একটা একটা করে দেওয়া হচ্ছিল। এগুলো দেওয়ার পর কিন্তু মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি মশলাগুলোর সাথে আগে থেকে চাল ডাল ধুয়ে রাখা কিন্তু দিয়ে দেব, এতে করে কিন্তু খিচুড়িটা ভালোভাবে কষানো হবে এবং খেতেও খুব ভালো লাগবে। চাল আর ডালটা যখন কষাবো তখন কিন্তু খিচুড়ির একটা সুন্দর ঘ্রাণ আসবে। এখানে কিন্তু এলাচ তেজপাতাও দিয়েছি, চালের মধ্যে দিয়েছি, এটা তেলের মধ্যে দেইনি, এর জন্য দেখানো হয়নি। আর চাল আর ডালটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে। আমাদের খিচুড়ি রান্না কিন্তু শেষ। আমাদের পিকনিকের সবাই একসাথে বসে আমরা কিন্তু একসাথে খাওয়া দাওয়া করব, তাই সবাইকে খিচুড়িগুলো বেড়ে বেড়ে দেওয়া হচ্ছিল। পাশেই ছিল মুরগির মাংস, মুরগির মাংসটাও কিন্তু খুব মজা হয়েছিল। আজকের দিনটা কিন্তু অনেক ভালো কেটেছে, খুব ভালো লাগছে। সবাই মিলে পিকনিক করার কিন্তু আনন্দটাই আলাদা, তাই আজকের দিনটা কিন্তু খুব সুন্দর কেটেছে।